আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এই প্রশ্নের অনিশ্চয়তা এখনো কাটেনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি সহ বিভিন্ন দল। তবে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছে। এমন অবস্থার মধ্যেই নির্বাচন ও অন্তর্বর্তী সরকার নিয়ে নিজেদের অবস্থানের কথা জানালো ইউরোপীয় ইউনিয়ন। কি বার্তা দিলেন তারা, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সংকটময় সময়ে পরিবর্তন ও নানা সংস্কারের লক্ষ্যে গঠিত এই সরকারের কাছে জনগণের প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। তবে নানা দাবি আদায়ের আন্দোলন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপাকে ফেলে অন্তর্বর্তী সরকারকে। এর মধ্যেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো দাবি তোলে দ্রুত নির্বাচনের। অন্তর্বর্তী সরকারের বক্তব্য, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেয়া হবে নির্বাচন। তারপরও নানা ইস্যুর কারণে নির্বাচন কবে হবে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতির মাঝে বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করেছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ডিকাবের অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এ নিয়ে কথা বলেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মাইকেল মিলার বলেন, জাতীয় নির্বাচন কবে হবে সিদ্ধান্ত বাংলাদেশের, তবে নির্বাচনের আগে প্রয়োজন সংস্কারগুলো সম্পন্ন করা। বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। এ নিয়ে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে তারা আশা করেন। Consensus between political parties that is going to be needed if you are going to take forward ambitious, profound reforms on very important issues in the short term. The European Union, as I said, we support an ambitious reform agenda. I think we do have experience which is helpful. We do have financing which can support, and we have the political will to stand with you in this work. সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের নির্বাচনে সহায়তাও দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন, তবে নির্বাচন কবে হবে তা ঠিক করবে বাংলাদেশ সরকার। The timing is a matter for Bangladesh to take a decision upon. But as the European Union, we don't have an opinion on time, and we are not pressuring anyone to hold elections on a particular date. অন্য এক প্রশ্নের উত্তরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত হওয়ার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সংস্কার এখন বড় সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেন মাইকেল মিলার। শুধু তাই নয়, পরিবর্তিত এই পরিস্থিতির সুযোগকে কাজে লাগাতে হবে বলেও মত দেন এই রাষ্ট্রদূত। If an individual is accused of a serious crime, there should be evidence. If there is evidence, then those individuals should be brought to trial. If there is a trial, it should not be with undue delay, and it should not be on the basis of charges which are imprecise. It should be according to what I would consider to be very clear standards that should apply in all judiciaries. শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।